আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। স্বপ্নের ছোঁয়া কুকিং চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আবারও আপনাদের মাঝে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করব একদম সহজভাবে। দেখে নেওয়া যাক মাছের মাথা দিয়ে লাউ রান্না করতে কি কি উপকরণ আমাদের লাগছে। মাছের মাথাটা আমি ছোট পিস করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই মজাদার হয়। এখানে ছোট সাইজের একটি লাউ নিয়েছি। লাউটা খোসা ছাড়িয়ে ছোট ছোট করে হালকা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সেই সাথে লাগবে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, রান্নার রেগুলার সয়াবিন তেল, আর লাগছে জিরা বাটা, রসুন বাটা, কাঁচামরিচ বাটা, মরিচের গুঁড়া আর পানি। মাছটা ভাজার জন্য এখানে প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা একে একে দিয়ে দিব। এখন আমি মাছটা লালচে করে ভেজে নিব। মাছটা এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও আমি লালচে করে ভেজে নিব। এখন আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে মাছগুলো নামিয়ে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। এখানে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা যাতে না পড়ে তাই দিয়ে দিলাম সামান্য পরিমাণের পানি। পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। ভালোভাবে মশলাটা কষানো হলে লাউটার টেস্ট আরও ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে মশলার ভিতরে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে মাছগুলো আমি মশলা থেকে উঠিয়ে নেব। তারপর মশলার ভিতরে দিয়ে দিব কেটে ধুয়ে রাখা লাউগুলো। লাউ দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে ভালোভাবে লাউটা নাড়া দিব। লাউটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন লাউটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতর অ্যাড করে দিব ঝোলের পানি। আমি যতটুকু ঝোল রাখবো তার থেকে একটু বেশি পরিমাণের পানি দিব। পানি দেওয়ার পরে ভালোভাবে লাউর সাথে পানিটা মিশিয়ে দিব। মিশানোর পরে এখানে আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে লাউয়ের সাথে মিশিয়ে দিতে হবে।
লাউয়ের সাথে মাছগুলো মেশানো হয়ে গেলে কিছুক্ষণ এভাবেই রান্না করতে হবে। আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে, যাতে করে মাছগুলোর ভিতরে মশলা ঢুকে মাছগুলো ভালোভাবে রান্না হয়ে যায়। মাছগুলো ভালোভাবে রান্না হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি। দেখুন আমার লাউটা কতটা সুন্দর হয়েছে দেখতে, কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। দেখুন এখন আমার লাউয়ের ঝোলটা কিন্তু কমে একদম ঘন হয়ে এসেছে। আমি এখন চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। তো ঝটপট তৈরি হয়ে গেল তেলাপিয়া মাছের মাথা দিয়ে লাউ রান্না করার রেসিপি। এই রেসিপিটি আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো দিন আপনাদের মাঝে হাজির হব নতুন কোনো অন্য রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।